হ্যালো। হ্যাঁ, আইএসএফ নেতা বিশ্বজিৎ বলছেন? হ্যাঁ বলছি। ইনসাফটিতে দেলোয়ার বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। স্যার কেমন আছেন? প্রথমে জানতে যাবো কেমন আছেন। একটু ঠান্ডা লেগেছে, বাদ বাকি সব ঠিক আছে। বলছি আজকের আমরা দেখলাম ভাঙড়ের দাপটের নেতা আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাসপেন্ড করা হলো, কি বলবেন? তৃণমূল দলের আবার সাসপেন্ড? এই একটু আগে ফেসবুকে দেখছিলাম একজন পোস্ট করেছে ধনে পাতার আবার ক্যাশ মেমো। তো যে দলের গণতন্ত্র নেই, যে দল গণতন্ত্র কেড়ে নেয়, গরিব মানুষের অধিকার কেড়ে নেয়, সেই দলের সাসপেন্ডেড ওই ধনে পাতার ক্যাশ মেমোর মতো আর কি। আর কি বলবো বলুন। কিন্তু অনেকে বলছে আরাবুল ইসলামের যে সাসপেন্ড নিয়ে অনেকে বলছে আইএসএফ জয়েন করবে আরাবুল ইসলাম, কি বলবেন? আপনার দলে কি জয়েন করলে আপনার তাকে স্বাগতম জানাবেন? দেখুন, আরাবুলের হাতে আমাদের ভাঙড়ের যে পঞ্চায়েত নির্বাচন 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাঙড়ের যে 3 জন তরতাজা যুবক, তাদের সন্তানের মুখের দিকে এখনো তাকাতে পারি না আমরা, এবং তাদের রক্ত লেগে আছে ভাঙড়ের যে আরাবুল ইসলামের হাতে। এর থেকে এই প্রশ্নগুলো করলে, আমাদেরকে যদি প্রশ্নগুলো করেন, আমাদের খুব কষ্ট হয় যে যার রক্ত লেগেছে তাদের হাতে, তাদের আইএসএফ এ নেওয়ার মানে কথা ভাবতেও আমাদের খুব খারাপ লাগে। কিন্তু বেশি যেটা প্রশ্ন ওঠে, অনেকে প্রশ্ন করছে যে এবার তো আইএসএফ এ জয়েন করবে তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম, আইএসএফ জয়েন করতে পারে, বা তার নাকি আলোচনা চলছে আপনাদের সঙ্গে যে আইএসএফ এর দলে ওঠার জন্য। দেখুন, আমাদের আইএসএফ এর সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল, এটা একরকম। আমাদের ভাঙড়ের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা বুকের রক্ত দিয়ে, আপনারা দেখেছেন কিছুদিন আগে রক্তদান শিবিরের মধ্য দিয়ে যখন ভাঙড়ে আরাবুল ইসলাম আর শওকত মোল্লারা মারামারি করছেন, রক্ত ঝরাচ্ছে, তখন ভাঙড়ের বিধায়ক এবং ভাঙড়ের সাধারণ মানুষ, আমাদের কর্মীরা রক্ত দিয়ে মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচানোর লড়াই জারি রেখে দিয়েছে। একদম, সেটাও আরাবুল ইসলামকে আমরা আগের দিন বলে এসেছি যে আরাবুল ইসলাম যা খারাপ কাজ করেছে, আরাবুল ইসলাম গণতন্ত্রকে ধ্বংস করেছে, আরাবুল ইসলাম আইএসএফ এর কর্মীদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে, এবং আরাবুল ইসলামকে আমরা জেলের ভেতর আমরা কাঁদতে দেখেছি আমার কর্মীদের কাছে। এবং আগামী দিনে আরাবুল ইসলামের অবস্থা রাজনৈতিকগতভাবে আরো খারাপ হবে, এবং এটা বাংলার মানুষ দেখবে। কিন্তু বিশ্বজিৎ, যেটা আমরা শুনতে পাচ্ছি রাজনীতি মহলে কান পাতলে, যে এই আরাবুল ইসলাম নাকি আপনাদের 2021 সালে আপনাদের দলের হয়ে কাজ করেছিলেন, কি বলবেন, কতটা সত্য? 2021 সালে আপনাদের দলের আইএসএফ এর হয়ে অনেক প্রচার করেছে, টিকিট না পাওয়ার কারণে আপনাদের অনেক সাপোর্ট করেছিলেন আরাবুল ইসলাম। এইসব কথা শুনলে না ওই মানে ঘোড়াও হাসবে। সাধারণ মানুষ বিকল্প হিসেবে নওশাদ সিদ্দিকীকে খুঁজে নিয়েছে, কারোর দয়ায় আমরা জিতেনি। সাধারণ মানুষ আমাদেরকে পাশে থেকে, যে সাধারণ মানুষ আমাদেরকে চেয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে আমাদের প্রার্থী জয়লাভ করেছে, আমাদের চেয়ারম্যান জয়লাভ করেছে। এখানে কে আরাবুল কে শওকত, তাদের দয়া দাক্ষিণে আমাদের রাজনৈতিক দল, আমাদের আইএসএফ চলে না, এটুকু সবসময় মাথায় রাখবে। এবং আরাবুলের বিশেষ যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসছে যে আরাবুল ইসলাম ভাঙড়ের ভূমিপুত্র টিকিট না পাওয়ার কারণে আপনাদের নাকি অনেক হেল্প করেছে, আপনাদের হয়ে কাজ করেছে, অভিযোগ আসছে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। দেখুন, তৃণমূল কংগ্রেসে ওরা লুটে খাওয়ার দল, ওরা কে কতটা লুটতে পারবে আর কে কতটা লুটে ওদের কালীঘাটে পৌঁছাতে পারবে ভাইপার পিসির কাছে, সেই লড়াইয়ে ওদের সবসময় জারি থাকে। সাধারণ মানুষের কি আসলো গেল, তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা নেই। একটা লুটে খাওয়ার দল, লুটে খাওয়ার নেতারাও, ওদের সম্পর্কে যত কম মন্তব্য করবেন ততই ভালো। বিশেষ সবচেয়ে শেষ প্রশ্ন আমার, যে আরাবুল ইসলাম সাসপেন্ড হওয়াতে আপনারা আইএসএফ এর কোন লস কিংবা লাভ আছে? দেখুন, ওরা মারামারি করবে, আমরা তো পরিষ্কার আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেসের 2 নেতা আরাবুল ইসলাম, শওকত মোল্লা ভাঙড়টাকে লুট করছে, আর তার মডেলটাকে সারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোট করছে। আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা ভাঙড়ের মাটিকে লুট করেছে, এবং আপনারা জানেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের যে গুপ্ত এজেন্ডা, যে ভাঙড়ের মাটিকে বিক্রি করো, ভাঙড়ের মাটিকে বেসরকারিদের হাতে তুলে দাও, ভাঙড়ের কৃষকদেরকে ধ্বংস করো, কৃষি জমিকে ধ্বংস করো। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই চক্রান্ত করে আরাবুল আর হচ্ছে শওকত মোল্লার বিরুদ্ধে লেলিয়ে রাখুক না কেন,
এবং এখানে জমি শক্ত করার জন্য ওই ধনে পাতার ক্যাশ মেমোর কথা যেটা বলছিলাম, যে আরাবুল ইসলামকে সাসপেন্ড করে ধোয়া তুলসী পাতা হতে চাইছে তৃণমূল কংগ্রেস, এই সমস্ত ভাঙড়ের মানুষ বুঝে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। 2026 সালে 2021 সালে নওশাদ সিদ্দিকী যে ভোটে জিতেছে, যদি দল তাকে আবার পুনরায় প্রার্থী করে তার 3 গুণ ভোটে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতবে, এটুকু আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে যেতে পারি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।